হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি হালিমের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন দিয়ে হালিম তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট। হালকা গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যখন পানিটা আমরা ব্যবহার করব অনবরত নেড়ে চেড়ে দিব যাতে চাকা চাকা না হয়ে যায়। তারপরে আমি আরেকটা আয়োজনে চলে আসলাম। এখানে আমি চিকেন নিয়েছি, হাড় মাংস সব মিলিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে রাখবো এখন আমি। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। আধা কাপের থেকে একটু পরিমাণ কম আছে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু আমার কাছে পেঁয়াজ বেরেস্তা করা আছে তাই আমি পেঁয়াজ বেরেস্তা করব না। আপনাদের বাসায় যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে তাহলে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন হাফ টেবিল চামচ করে। তারপরে এখানে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি খুব সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নেব প্রায় 2 থেকে 1.5 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিব মশলাটা, হালিম মিক্স যে মশলাটা আছে সেই মশলাটাকে দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। এখানে গরম পানি দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি এটা রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে এখানে আরেকটু পানি ব্যবহার করতে পারেন। পানিটা ব্যবহার করে এটাকে খুব সুন্দরভাবে 5 মিনিট রান্না করে নেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে অনবরত দিচ্ছি। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি, লেবু কুচি, মানে আপনারা যা দিয়ে এখানে পরিবেশন করতে পারেন। এখানে আমি শসা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে তারপরে এখানে লেবু দিয়ে দিব। হয়ে গেল আজকের আমার চিকেন হালিম। খুবই মজাদার একটি রেসিপি। আমরা তো সবসময় গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে রান্না করে খেয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেবেন, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।